হ্যালো এভরিওয়ান, এটা আমাদের দার্জিলিং ভ্রমণের তৃতীয় পর্ব, শেষ দিন। এখানে আমরা মিরিক আর পাইন ফরেস্ট ঘুরবো, তারপরে রওনা দেব। আমরা আমাদের শেষ দিন আছে, তো আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। সব একটা ট্রেকিং কমপ্লিট করে দেখতে দেখতে তারপরে দার্জিলিংয়ের কিছুটা জিনিসগুলো বাকি ছিল সেগুলো দেখে মিরিক হয়ে দেন আমরা বাস স্ট্যান্ডের দিকে চলে যাবো। মোটামুটি সন্ধ্যেবেলা অবধি হয়ে যাবে। আমরা এখানে একটা জায়গায় চা খাওয়ার জন্য দাঁড়ালাম। জায়গাটা দেখতে পাচ্ছি পিছনটা, পিছনে এটা হচ্ছে পুরোটাই পাইন ফরেস্ট, পুরো পাইনে ভরা গাছগুলো প্রত্যেকটা। আর এই সাইডে খুবই সুন্দর দেখতে। এখানে সবাই আছে, সবাই দাঁড়িয়ে চা খাওয়ার জন্য আছে। সুন্দর পাইন গাছে ভরা। আমরা চলে এসেছি এখন পাইন ফরেস্টে ভিউটা দেখাচ্ছি আমাদের। পাইন ফরেস্ট গাছগুলো অনেক পুরনো, অনেক পুরনো। ভালো টাইপের রয়েছে, সেখানে হ্যাঙ্গিং করা আছে। কি সুন্দর ভিউটা দেখো, জাস্ট একটু মানে পাথরগুলো একটু পিচ্ছিল টাইপের রয়েছে, বাট আদারওয়াইজ খুব সুন্দর, দারুণ লাগছে। এখানে হ্যাঙ্গিং ঝুলন্ত একটা ব্রিজ আছে, এটা বন্ধ। সুন্দর সুন্দর পাইন গাছের সারির মধ্যে দিয়ে মাঝখানে রাস্তা দিয়ে আমরা বেরিয়ে চলেছি। আর আমরা যাচ্ছি এখন আর একটা ভিউ পয়েন্টের দিকে। তো এখন সেই ভিউ পয়েন্টের দিকে যাওয়ার জন্য যে রাস্তা ধরে যাচ্ছে সেটা পুরোপুরি পাইন গাছে ভরা। আর একটা অলরেডি পাইন ফরেস্ট ঘুরে এসে এখন পাইন গাছের মধ্যে দিয়েই রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। কি সুন্দর ভিউ, সীমানা ভিউ পয়েন্ট। এখানে ভিউ এনজয় করার জন্য পয়েন্টে এসেছি। ভিউ পয়েন্টটা খুবই সুন্দর দেখতে, এখানে পুরো একদম পাহাড়, কি সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। এত রোদ লাগছিল বলে আমি সানগ্লাসটা চোখে পরে নিলাম। সানগ্লাস পরে, আমার বোনও সানগ্লাস পরে সেলফি তুলছে।
আমিও সেলফি তুলতেই ব্যস্ত, সাথে ভিডিও করছি। এখন আমরা আবার সেই পাইন গাছের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি কোথায়, আর একটা নেক্সট ভিউ পয়েন্টের দিকে। আমরা অনেকগুলো গাড়ির পিছনে আছি, প্লাস এগিয়েও যাচ্ছি আবার কিছু কিছু গাড়ি সামনে। তো ভিউগুলো খুবই সুন্দর, সেই ভিউ এনজয় করতে করতে তার সাথে গানও চলছে, শুনতে শুনতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরের ভিউ পয়েন্টের দিকে, যেটা আই থিঙ্ক একটা চা বাগান হতে চলেছে। তো চা বাগানের দিকে যাচ্ছি। এটা একটা খুব সুন্দর চা বাগান। চারিদিকে চা বাগানে চায়ের পাতা দিয়ে সম্পূর্ণ ঘেরা, প্লাস সবাই দেখো ফটো তুলতে ব্যস্ত। এছাড়া চারিপাশটা শুধু চা বাগান প্লাস সাথে কিছু কিছু বাড়ি ঘরও রয়েছে, যারা হয়তো এখানে টেক কেয়ার করে। চা বাগান টাইপের সুন্দর, দেখুন ভিউটা খুব সুন্দর আসছে, দারুণ দেখতে। আর একটু পিছনে দেখতে পাবে, এখান থেকে আমরা এসেছি। আর সামনে অলরেডি এরকম ইয়ে রয়েছে, সবাই হেঁটে যাচ্ছে এরকম জায়গা দিয়ে। চা বাগানে সারি 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 চা বাগানে সম্পূর্ণ ঘেরা, কি সুন্দর দৃশ্য, কি সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। পুরো ধোঁয়ায় ধোয়া হয়ে গেছে, পুরো কুয়াশায় ঢেকে গেছে, পুরো টি গার্ডেনটা কুয়াশায় পুরো ঢেকে গেছে। দেখতে পাচ্ছ পেছনটা পুরো মনে হচ্ছে মেঘের মধ্যে রয়েছে, পুরো মেঘের মধ্যে রয়েছে ফিল হচ্ছে। আর পুরো সাদা সাদা হয়ে গেছে, দেখো পুরো ব্যাক সাইড পুরো সাদা হয়ে গেছে। কি দারুণ লাগছে দৃশ্যটা, দারুণ লাগছে, মেঘের মধ্যে মনে হচ্ছে। এখন আমরা আবার চা বাগান দেখার পর বেরিয়ে গেলাম আর একটা ভিউ পয়েন্টের দিকে, যেটা আই থিঙ্ক আমাদের শেষ ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে তোমার মিরিক লেক। আমরা এখন মিরিকে নেমে গেছি। তো সামনেই আমাদের একটা লেক আছে, সুন্দর লেক। এটা মিরিকের কোনো মিরিক লেক নয়, মিরিক লেকটা আরও ভিতরে আছে, বাট এটা একটা ছোট্ট মতো মানে হ্রদ বলতে পারো, সামথিং ঝিল বলতে পারো, মেঘে থাকা। তো আমরা পৌঁছে গেছি, ভিতরে ঢুকে গেছি। মেনলি একটা ছোট্ট মতো পার্ক টাইপের করা, পার্ক মানে ঠিক পার্ক নয়, বাট এখানে গার্ডেন টাইপের রয়েছে। সুন্দর দৃশ্য, চারিদিকে লোকজন সব এনজয় করছে, দৃশ্য এনজয় করছে, প্লাস ঘুরতে এসছে পর্যটকরা, চারিদিকে ভিড়। এখানে বসার জায়গা আছে। এইটা হচ্ছে প্রপার মিরিক লেক, এইটা হচ্ছে লেকটা, এটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে। এখানে বোটিং করার ফেসিলিটিও আছে, অনেকে বোটিংও করছে এখানে। এইটা হচ্ছে ওই ব্রিজটা, যেটা পার করে আমাদেরকে ওই পারটা যেতে হবে, যেখানে মিরিক লেখা যে থাকে না, আই লাভ মিরিক বলে, তো ওইটা আছে। তো সুতরাং এইটা ব্রিজটা ক্রস করে যেতে হবে আমাদেরকে। লেকের ওপরেই ব্রিজটা রয়েছে, খুবই সুন্দর আর ঝুলন্ত পুরো রয়েছে, আর নিচ দিয়ে সব বোটিং করছে ঝিলে। দৃশ্যটা কত সুন্দর। Uli थी क्या अनीता? Uli थी क्या वो? কি সুন্দর। এটা আরো সুন্দর। দেখ। আমরা ব্রিজ থেকে নেমে এগিয়ে চলেছি। রাস্তাটা খুবই এবড়ো খেবড়ো রাস্তা, ওই যে বললাম আই লাভ মিরিক লেখা সেই জায়গাটায় যেতে হবে, তো তার জন্য।
এটা আই লাভ মিরিক লেখা। এটা সবাই ফটো ফটো তুলে। আমরা এখন বেরোচ্ছি। মিরিক লেকটা এতটাই সুন্দর, জায়গাটা এতটা সুন্দর, খুব ভালো লেগেছে। আর দেখো পিছনে সবাই দাঁড়িয়ে ঘোড়া দেখছে। তো যাই হোক, জায়গাটা খুবই সুন্দর। এখন এরপর এখান থেকে বেরিয়ে আমাদেরকে আমাদের গন্তব্য যেতে হবে, আমাদের বাস স্ট্যান্ডে। আমরা এখন মিরিক থেকে বেরিয়ে গেছি আমাদের শেষ গন্তব্যস্থলে, যেটা হচ্ছে আমাদের শিলিগুড়ি বাস স্ট্যান্ড। তো এখানেই আমাদের দার্জিলিং ঘোরা কমপ্লিট হবে। তো খুবই খারাপ লাগছে, কারণ বাড়ি যাওয়ার দিন সবারই একটা মন খারাপ থাকে, কিছু করার নেই। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর মনোরম পরিবেশ, এত সুন্দর একটা ওয়েদার, এই জায়গা ছেড়ে যেতে সত্যিই মনটা খারাপ লাগছে। তো যাই হোক, সমস্ত কিছু ঘোরা কমপ্লিট, ভালোই হলো। তো নেক্সট টাইম আবার আসবো এখানে ঘুরতে, এই পরিবেশটাকে এনজয় করতে। তো এখন আমাদের যেতে হবে। বাড়ি যাওয়ার পালা। তো আমাদের বাস আছে 6:30টার সময় এই শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে। তো আমরা এখানেই ওয়েট করছি বাস স্ট্যান্ডে। বাসের অপেক্ষা 6:30, তারপরে ওখান থেকে ডাইরেক্ট প্ল্যান চলে যাবো। এগুলো আমাদের ট্রিপের আশা করি এই প্লিজ ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। আর পরবর্তীকালে যত ভিডিও আসবে তার খাও করে দেখো।